بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہ گیا رسم آدھا روح بلالی نہ رہی فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ محبت সাথে محبت দিয়ে পড়েন লা ইলাহা। ডান পাশে আর একটু জায়গা ফাঁকা রয়েছে, ওইটাও পূরণ করে ফেলেন। আমি জীবনেও কৈলাটির মাদ্রাসায় 11টার আগে বয়ান করে নেই, 12টার আগে বয়ান করে নেই, এই ফার্স্ট। যেহেতু প্রধান মেহমান রাস্তায়, এই গ্যাপের মধ্যে আপনারা চলে যাবেন। এই জন্যই আজকে আমি সুযোগ পাইয়াই বসছি আপনাদের মন এবং তনের খোরাকের জন্য। কতক্ষণ ঠিক কিনা? আমাদের মুরব্বীরা আব্দুল্লাহ সাহেব সব মুরব্বীরা দামি দামি কথা বলেছেন, তারপরেও আমার প্রতি এই ছোট ভাইয়ের প্রতি তো একটা আকর্ষণ আপনাদের আছেই, ঠিক কিনা? সব লোকগুলো বাজার থেকে পাগলের মতো ছুটছে। আল্লাহু আকবার। ওই কোন একটু জায়গা ফাঁকা আছে, ওইটাও ফিল আপ করে বসেন মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। दुर्फशानी ने तेरी खत रोको दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ला इलाहा इल्लल्लाह ला इलाहा। खुद नाते जो राह पर आओ रोक हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु। কৈলাটি আশরাফুল উলুম মাদ্রাসা আল জামিয়াতুল ইসলামিয়া আশরাফুল উলুম কৈলাটি মাদ্রাসার আয়োজনে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মাদ্রাসার শুরা কমিটির সভাপতি, আমি মাদ্রাসার শুরা কমিটির সেক্রেটারি আজকে প্রায় 21 বছর ধরে, শেখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল্লাহ সাহাব দামাত বারকাতুহু, সহ সভাপতি হাফেজ মাওলানা। আল্লাহ যাদের ভাগ্যে যারে দেয় থাপ্পড় মারে দেয় না, কেমনে কয় মুরব্বীরা 159 বার খোদার ঘর দেখে, হিংসায় আমি তো মরে যাই, আমার কলিজা ফাইটা যায়। এটা হিংসা নয়, এটাকে হিংসা বলা হয় না। আল্লাহ তারে আরো নেওয়া, কিন্তু আমারও নেওয়া হবে না কেন? আমি 16 বার কেন? আমার মন চা 348 যাইতে। আল্লাহ তুমি কবুল করো যখন আমি। কার মন চা বাজান মদিনা যাইতে? মদিনা যাইতে মন চায়? বলায় যেমনে কামড়ায়, ওই বলার কামড় যতদিন কলজায় না কামড়াবে এতদিন মদিনা যাইতে পারবে না, যত টাকার মালিক হন। বলার মতো বেঙ্গরুলের মতো কলজায় কামড়াইতে হবে, তখন যাইবেন মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানে কৃপা করি। আল্লাহু আকবার। বাংলাদেশে গান গাইতো, ওই গায়কের নাম ছিল আব্দুল আলিম, মুর্শিদি গান গাইতো, মুর্শিদি। সে 19টা গান লেখছে, কটা গান? 20 নম্বর গান লেখার সময় মা রে বলতেছে, মা জীবনের শেষ আরেকটা গান গাইবো, আরেকটা গান গাইবো, এরপরে গান ছেড়ে দেবো। কানে ধরে তওবা করছি, কোন গানটা লিখতাম ক? মায় কয় তুই মদিনার নামে একটা গান লেখ। যেরকম সুবহানাল্লাহ। মা তুমি কইতেছো? আমি মায় কইছি মদিনার নামে নবীর নামে একটা গান লেখ। আল্লাহু আকবার। ঘরে কি হইব মা? আমি মায় কইলাম, জনম দুঃখিনী কইলাম, এক গানে তুই মদিনায় যাইবি, এই গানেই তোরে মদিনা নিব। যেরকম আল্লাহু আকবার। তখন আব্দুল আলিম এই গানটা লেখছিল। গানটা লেখিয়া
আমাদের ঢাকা শহরে মিরপুরে রাস্তার কিনারে বসে দুই তারা বাজায় আর মনে বড় আশা ছিল যাবো মদিনা গান গায়। লোকেরা দৈরা নেয়া রেডিওতে ঢুকাইছে, রেডিও সেন্টার মিরপুরে। সেখানে ঢুকানোর পরে ওই গানটা সেন্টারে গা, তার আগের গানগুলো কিন্তু সেন্টারে প্রকাশ হয়েছে, বাংলাদেশ বেতারে এটাও গাওয়াইছে। এই গান যখন প্রচার হলো, আমাদের গুলশান বনানী এলাকাটা, বনানী একটা এলাকা আছে, ওই বনানী এলাকার এক মহিলা তার স্বামী হজে যাওয়ার জন্য জাহাজে, ওই যে আগের দিনে যাইতো আমার নানাই গেছিল জাহাজে, ওই জাহাজে হজের জন্য টাকা জমাতে মরে গেছে। পরে ওরে খুঁজে বাইর করে কয় টাকা দিব আমি, হজ করবে তুমি। যেরকম আল্লাহু আকবার, এক গানে মদিনায়, যেরকম আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। যেরকম আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর নাম শুনছেন? উনি ভারতবর্ষের মহান পীর ছিলেন। যেরকম আল্লাহু আকবার। ওনার হাতে 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই খাজা মঈনুদ্দিন চিশতিরি আজমিরি রহমত, ওনাকে আজমিরির হুজুর কয়। খাজা সাহেব রহমতুল্লাহ আলাই, উনি একদিন ওনার পীর সাহেবের দরবারে, সেই বাগদাদে খাজা উসমানে হারুনির দরবারে মুরিদ হওয়ার জন্য গেছে। গভীর রাত্রে উঠিয়া মুরিদান হওয়ার পরে বলছে, এখানে মুরিদ হওয়ার পরে তাহাজ্জুদ পড়া লাগবে, জিকির করা লাগবে, মোরাকাবা করা লাগবে, নবীর সুন্নাহ লাগবে। শুরু হয়েছে তালিম, তাজকিয়া, শুরু হয়েছে আলোচনা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ গভীর রাত্রে একদিন উঠছে, উইঠা গজল গাওয়া শুরু করছে মদিনার জন্য। যেরকম আল্লাহু আকবার। ওনার পীর খাজা উসমানে হারুনি তাহাজ্জুদ পড়তেছে পাশের রুমে, দক্ষিণের রুমটায়, উত্তর পাশের রুমে বসে মঈনুদ্দিন চিশতি গজল গাইতেছে। মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মদিনা যাও কবি লৌট না আও, মাই জিন্দগি মে একবার মদিনা যাও। জোরে কোন মারহাবা। উনি কইতেছে আমি জীবনে একবার মদিনা যাব। আল্লাহ গো, এমন যাওয়া যাইব আর আইতাম না। যেরকম আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আমি মদিনায় যাব, এমন যাওয়া যাইব আর আসবো না। আমারে তুমি নেও, আমারে আন্না আইন্ন, আমি মদিনায় থাকবো, নবীর রওজার পাশে ঘুমাইবো। যেরকম আল্লাহু আকবার। এইভাবে যখন গজল গাওয়া শুরু করলো, খাজা উসমানীর কলিজার ভিতরে ঢেউ উঠে গেছে। যেরকম আল্লাহু আকবার। সকালবেলা ডাক দেখো, মঈনুদ্দিন চিশতি রে, আয় আয়। এ মঈনুদ্দিন চিশতি, আমি বুড়া মানুষ, তুই আমার সঙ্গে যাবি। আমার কেটলি, ফানির কেটলি ল, তুষের সোলা ল, তুষের সোলাও লইছে, কেটলিও লইছে, ফাগরি লইছে, মেসওয়াক লইছে, খাতার গাঁটটি লইয়া হাইটা রওনা হইছে, বাগদাদ থেকে মদিনায় যায়। যেরকম আল্লাহু আকবার। রাস্তার মধ্যে কয়, তুই যে রাত কি একটা গান কইছিলি, একটু কবি, কি যে গানটা কইছিলে, আমার কলজালা শুদ্ধ টাইনা নিয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। তুই মদিনায় মদিনা শব্দরে বুঝছি, কারণ তুই উর্দুতে কথা কস, হিন্দুস্তানের মানুষ তুই, ভারতের মানুষ তুই, কস উর্দুতে। আর আমার ভাষা ওসমানে হারুনির ভাষা হলো আরবি, এই জন্য খালি মদিনা মদিনা শব্দ বুঝছি, আর তো কিছু বুঝি নাই। তুই কি কইছিলি? আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি আবার শুরু করছে রাস্তায়, মাই জিন্দেগি মে একবার মদিনা যাও। বুঝুন তো অর্থ, বুঝুন। মাই জিন্দেগি মে মানে আমি জীবনে একবার কই যাব? মদিনা যাব। মদিনা যাও কবি লোট না আও, এই যে যাওয়া যাইব আর আসবো না। যেরকম আল্লাহু আকবার। খাজা উসমানে হারুনি মানে মঈনুদ্দিন চিশতির পীর সাহেব,
উনি বলতেছে মঈনুদ্দিন তুমি বলো আগে কি বলছিলে এই গজলটা আবার বলো। আমি গজল শুনতে শুনতে মদিনায় যাব। ওরে দোস্ত গোড়ার ফিডে উঠছে উসমানে হারুনি, পিছন দিয়ে উঠছে মঈনুদ্দিন চিশতি। কানের মাঝে কান লয়, গোগরার আওয়াজে শোনে না গোগরা ফালাইছে, গোগরা লাগাম গোগরা হয় গোড়ার গলা এডিও ফালাইছে। এবার গজল গা কয় মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মে জিন্দগি মে একবার মদিনা যাও, মদিনা যাও কবি लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। आए खुदा मेरे सामने सफर को अता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। अल्लाहु अकबर। মঈনুদ্দিন চিশতি কো আল্লাহ মদিনা যাইলে কিছু পয়সা লাগে, ওই পয়সাটুকু আমারে দাও। আর কোনো দালান কোটা বিল্ডিং আমার দরকার নাই, শুধু মদিনা যাওনের যে পয়সাটি এইটি তুমি আমারে দিয়া দেখো আমি যাই কিনা। আমার কলিজাটা ছিঁড়ে যায় তোমার রোজায় সালাম দেওয়ার জন্য। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন উসমানে হারুনি সামনে বসা, মঈনুদ্দিন চিশতি পিছনে গজল গায় আর কয় জিস গুম্বদে খুজরা মে নবী সোই হুই হ্যায়, ইস খাক কে জানে নিসার মেরে দিল হুই হ্যায়। ও মঈনুদ্দিন চিশতি পিছন দিয়ে ডাক দেখো হুজুর, যে সবুজ গম্বুজের নিচে নবী শুয়ে রইছেন, যে সবুজ গম্বুজটা নিচে নবী শুয়ে রইছে, আমি এখানে গেলে একটা সিল্লাম দিয়ে অজ্ঞান হয়ে যাবো রে। আমারে কেউ দেশে আইনেন না, আমি আইমো না। আল্লাহু আকবার। আমার জীবনটা নবীর রওজার মধ্যে দিয়ে দিমু, ওই গম্বুজটার তলে যাব, যাইয়া আমার জীবনটা তাজা প্রাণটা আমি সেখানে দিয়ে দিব, আমি আর আসবো না। এই বলে যখন শুরু করছে উসমানে হারুনি কয় মঈনুদ্দিন তুই তো আমারে পাগল বানায় দিলে, তুই তো আমার দেওয়ানা বানায় ফেলবে, তুই থাম। কো আমি থামবো না, আমি গজলের পর গজল। জিস গুম্বদে খুজরা মে নবী সোই হুই হ্যায়, ইস খাক কে জানে নিসার মেরে দিল हुई है। दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। বাজান বেড়াইতে যাইবা কই যাইবা মদিনায় যাও, হারাইতে যাইবা কই যাইবা মদিনায় যাও, পাহাড় দেখতে যাইবা কই যাইবা মদিনায় যাও, বাজার করতে যাইবা মদিনায় যাও, রওজা দেখতে যাইবা মদিনায় যাও, মার্কেটিং করবা মদিনায় যাও, বিল্ডিং দেখবা মদিনায় যাও, সালাম দিবা মদিনায় যাও, গুনাহ মাফ করাইবা মদিনায় যাও, আর কোথাও যাওয়া লাগবে না। আমার চাচা দুলাল তালুকদার হারায় গেছে, আরে কান্তাছে। এর আগের বছর আমি হারাইছি, আমি আব্দুল্লাহ সাহেবরে পাইছি, ভাই আব্দুল্লাহ সাহেব কলিউল্লাহ কান্দ করে আমি যে হারাই গেছি। খুব বাউয়া কান্দে এনে না, এটা আরানো হইলো কবুল হজের আলামত, যে আড়াইছে আর কানছে আড্ডাই কবুল হয়েছে। আল্লাহু আকবার। পরের বছর আমার চাচারে পাইছি, আবুল বাসার কয়, আবুল বাসার এটা কুম্বা গাছ আমি হাই না, আবু আমি তো কোনো হদগার চিনি না। হয়েছে বেটা কাম হয়ে গেছে, হয়ে গেছে কবুল। হারাইলেও মদিনায় যাও, পাইলেও মদিনায় যাও, কইলেও মদিনায় যাও, বেড়াইলে পাহাড় দেখলে এখানে যাও কেন, মদিনায় যাও। এই পাহাড় দেখলেও গুনাহ মাফ, মনে হইবা আমার নবীজি ওই পাহাড়ে উঠছিল। যখন আল্লাহু আকবার। আমার নবীর কদম এখানে পড়ছিল, আমার নবীর কদম এখানে পড়ছিল, আমি এখানে আইছি ভাগ্যবান। আল্লাহু আকবার। এবারের হজে আব্দুল্লাহ সাহেব লয়ে গেছে, কয় পাহাড়টা তো উঠবা, যেটাতে কোরআন শরীফ নাজিল হয়েছিল। আমি কইছি যে আমার বয়স তো হয়েছে বেশি, ডায়াবেটিসের রুগী, 51 বছর বয়স। আমি যখন 35 বছর আগে একবার হজে আইছিলাম, 35 বছর আগে যখন ফইলে আইছিলাম, তখন তো হালায় উঠতে হচ্ছে 1.5 মাইল সোজা উড়বা। কয় মাইল? অক্করে কাঁটা 1.5 মাইল করে এবার উড়বা, সোজা উঠন লাগবো। এটা কি সম্ভব? দুনিয়াটা এরকম ছোট হিফরার মতো দেখা যায় উপরে উঠলে। কয় আমার ওয়াইফ কইতেছে আমি উঠবো, অন্য উঠলে উঠলো, না উঠলে নাই। কয় কি কয় কি? আমার ওই যে এখন তো আমার ওয়াইফ জোয়ান না, দ্বিতীয় বিয়ে করছি যে। আল্লাহু আকবার। 32 বছর বয়স, আমার তো একার, আমি তো বুড়া। পরে কয় আপনারা আমি ধরে ধরে উঠাই, উঠ কয়
আল্লাহ, বললাম যে বয়সটা তো নাই। ওরা 2 লিটার পানি লইছি, হেও 2 লিটার লইছে, আব্দুল্লাহ সাহেব হেরাও 2 লিটার করে লইছে। ওরা শুরু করলাম, আল্লাহ আকবার। প্রতিটা কদমে কদমে চোখ দিয়ে পানি আসে, কষ্ট নয়, আবেগে আবেগে। আল্লাহ আকবার। হায় হায়, আমার নবী যেদিন প্রথম নবী হয় এখানে নবী উঠছিলেন, আল্লাহু আকবার। আমার নবী যে জায়গাটা বইছিলেন, যেখানে আজ জিবরাইল আলাইহিস সালাম তাকে নবুয়তের চাবিটা দিছিল, যে কাগজটা দিলাম, এটা আল্লাহর পক্ষ থেকে কাগজ দিলাম, এটার মধ্যে লেখা আছে আপনার থেকে, আজকের থেকে আপনি আল্লাহর পয়গম্বর। যে জায়গাটা নবী বইছিলেন ওই জায়গাটা যায় 2 রাকাত নামাজ পড়ছি। কলিজার অবস্থাটা কি ওই সময় হইতে পারে একটু আন্দাজ করো মুসলমান। হায় হায়, আমার ওয়াইফ তো একবার অজ্ঞান হয়ে গেছে সেখানে। আমি কইলাম তুমি উঠো, তুমি উঠো। কি দিব মাথায়, পানি তো নাই, বরফ দিছিস, বরফ পাওয়া যায় সেখানে, বরফ মাথায় দিছি, এরপরে জ্ঞান ফিরে আইছে। তুমি অজ্ঞান হয়েছো কেন? আবেগে। এটা কই আনছে খোদায়? আমি কি ঘুমো না হজাক? আমি কইতে পারতাছি না। আমি তুমি সজাগ, আমি কোনো স্বপ্ন দেখতেছি কিনা? না, তুমি বাস্তবে নবী যেখানে বইয়া নবী হইছিলেন এই জায়গাটার মধ্যে তুমি উঠছ। আল্লাহু আকবার। বাজান, কই যাইবা? পাহাড় দেখবা, নবীর পাহাড় দেখতে যাও। বেড়াইতে যাইবা, নবীর বাড়িতে যাও। ও বন্ধু, দেশ দেখতে যাইবা, নবীর দেশ দেখতে যাও। আল্লাহ নবীর দেশটা দেখলে, খোদার গড়টা দেখলে, তুমি যদি মনে মনে কও যে যা ছিল সব চায়া পড়ছি, এখন দেশে গেলে ভিক্ষা ছাড়া কোনো পথ নাই, তবু নিজের ধন্য। তোমার মনে খুব, তুই টেনশন না বেটা, জীবনে ধন্য। আসল জিনিস তো দেখছো, যারা ভিক্ষা করে খাইলে খা, আপত্তি নাই। জোরে আল্লাহু আকবার। বাজান, এটা কয় মক্কা, এটা কয় মদিনা। আমার ওয়াইফ এক জায়গাতে পোল্টিকায় পড়ে গেছে। পোল্টিকায় পড়ার পরে আর তো ফাও সে সিলিক মারছে, আর তো ফাও দাঁড়াইতে পারে না। কুলে করে টাইনে আনে লামাইলাম এখানে 1.5 মাইল পথ উপর থেকে নিচে। কি মনে করছেন মুসলমান? এরপরেও তার একটু বিরক্তি নাই। বাংলেও তো নবীর পাহাড়ে বাংছি, বাংলেও তো নবী যেখানে বসে কোরআন শরীফ পাইছে এইও বাংছি, এই উঠতে বাংছি। এই বাঙ্গা সারা জীবনে আমার নাজাতের উসিলা হবে। আল্লাহু আকবার। পরে কিং আব্দুল আজিজ হাসপাতাল, কিং আব্দুল আজিজ হলো এই দেশের জাতির পিতা। এই জাতির পিতার হাসপাতাল, কিং আব্দুল হাসপাতাল নেওয়ার পরে 55,000 টাকাতে একটা ইঞ্জেকশন দিছে। এখানে 1 টাকাও নেয় নাই, হাজিদের জন্য কোনো বিল নাই, সব মাপ। যেরকম আল্লাহু আকবার। কোমরের মধ্যে একটা মহিলা ডাক্তার একটা ইঞ্জেকশন দিছে, ইঞ্জেকশনটা খালি পায়ের গোড়ালি পর্যন্ত, আইতে দেরি, লাভতে দাঁড়াইতে দেরি নাই। যেরকম আল্লাহু আকবার। এরপরে বললাম কেমন লাগে? কয় না, এনে ব্যথা ট্যাথা যে পাইছিলাম এটা তো মনেও নাই। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত কই যাইবা? কলিজা ছিঁড়ে যায়। আইসি 3 মাস হয় না বড় হজে। আজকেও মামারে বলে দিছি রমজানের 2 তারিখ আমার নামে টিকিট করেন, আমি মদিনায় যাব। টিকিট করেন, আমি মদিনায় যাব, নাইলে আমি বাঁচতাম না। মদিনায় এমন দেওয়ানা বানাইছে রে দোস্ত, এমন পাগল বানাইছে, 159 বার যায়, এটা মুহের কথা নেই। আমগো আব্দুল্লাহ হিসাবে তো 45 বার উপরে গেছে। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, এই জন্য বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন বয়ান শুনাইতেন, পাখি এসে মাথার উপরে বইতো। পাখি মাথায় কেমনে, মানুষের মাথায় কেমনে কয়? এমন লড়াচড়া নাই, নীরবে বইতো। ফাঁকি মনে করতে রে কাঠের ঠোমাটা বোধহয় বই রয়েছে, লড়ে না সরে না কেন, কাঠের ঠোমা মনে করে বইতো, এরপরে লড়তো না। এবার বুঝেন কতটুক মনোযোগ ছিল। যেরকম আল্লাহু আকবার। এই সাহাবায়ে কেরাম নবীরে দেখছে না, আমরা দেখছি নবীরে? কে দেখছে? সাহাবায়ে কেরাম দেখছেন। কথা ঠিক কিনা? নবী যে নামাজ পড়ছে, এই নামাজটা আমরা দেখছি না সাহাবীরা দেখছে? নবী যে ফেটে ফাতর বাঞ্ছনে, ফাতরকে আমরা দেখছি না সাহাবীরা দেখছে? নবী যে যুদ্ধ করছে, তার সাথে সাহাবীরা যুদ্ধ করছে না আমরা তো করছি? সাহাবীরা করছে। ওই সাহাবায়ে কেরামের ঈমান, আল্লাহু আকবার। ওনারা যে যুদ্ধ করছে, যে ঘোড়া ব্যবহার করছে, ঘোড়ার ফায়ার তলে যে বালুগুলো লাগছে, বালুগুলো যদি এক পাল্লায় ওঠাও, আর তোমার মতো হাজার হাজার কোটি কোটি আব্দুল কাদের জিলানির বুজুর্গ যদি এক পাল্লা ওঠাও, এদের ঘোড়ার ফায়ার তলার বালুর ওজন আল্লাহর কাছে বেশি হবে। যেরকম সুবহানাল্লাহ। এদের ইমানটা কই দেখেন? আমাদের ইমান যতদিন ওদের ইমানের সাথে মিলবে না, আমাদের চরিত্র যতদিন ওদের সাথে মিলবে না, আমাদের লেনদেন যতদিন সাহাবীদের সাথে মিলবে না, যতই বুজুর্গ দেখাও বাজান কাম হবে না, ধরা কিন্তু খাইতে হবে। এই জন্য হাতে ধরি, পায়ে ধরি, 2টা হাত ধরে বলছে, আমার ভাই বেরাদর, আমার এলাকাবাসী মহব্বত করন দেখে বলছি, আমাদের আচার আচরণগুলো সাহাবায়ে কেরামের সাথে মিলাও, মাফ করা শিখো, প্রতিশোধ নেওয়া
শিখো না, মাফ করা শিখো, মাফ করা শিখো। কথা কোন ঠিক কিনা? মাফ করা শিখো, সাহাবায়ে কেরামের চরিত্র শিখো। রহমতুল্লিল আলামিন এক একটা সাহাবীর ঈমান আল্লাহ নবী কসম খায় বলতেছে আল্লাহ, আল্লাহ নবী কসম খায় বলতেছে, শুনো সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী কসম খায় বলতেছে ওয়াল্লাযী নফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি নবীর জীবন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, সাহাবায়ে কেরাম যদি এক মুঠ দান করে আর তুমি পাহাড় বরাবর সোনা দান করো, সাহাবীর এক মুঠের সমান হবে না। হযরত আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ওনাদের ইমানের পাওয়ারটা কত বেশি। ওই সাহাবীদের রওজার পাশে যাও, সালাম জানাও, নবীর রওজার পাশে যাও, সালাম জানাও। নবী কয় আমার রওজার পাশে এসে যে সালাম জানাইলো এর জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে, সে জান্নাতি। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আমার কবর যারা জিয়ারত করবা আমার উম্মত, এদের জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী কয় মানসাম, যে ব্যক্তি আমার কবরের কিনারে এসে আমার সালাম দিব, আমি বলবো ওয়ালাইকুম আসসালাম ইয়া উম্মতি। নবী কয় আমি একবার টাটকা জবাবটা দিয়ে বলবো আমার উম্মত তোমার উপর সালাম। যেরকম আল্লাহু আকবার। ওরে দোস্ত, এক একটা সাহাবায়ে কেরামকে নবী আমার এমন ভাবে বানাইছে, এমন ভাবে সাজাইছে, এদের গল্প সারা রাত শোনাইলেও শেষ হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান, হযরত ওমর, বাংলাদেশ হলো 1,55,000 বর্গ মাইল, আর ওমরের দেশটা ছিল 2,55,00,000 বর্গ মাইল। যেরকম আল্লাহু আকবার। আমরা বাংলাদেশ কয় বর্গ মাইল? 1,55,000 বর্গ মাইল এরিয়া পুরা বাংলাদেশের। 1,00,000 কত হাজার? 55,000। আর উমর যে দেশ চালাইছেন এটা ছিল 2,55,00,000। যেরকম আল্লাহু আকবার। বিশাল বড় পৃথিবী, মানে অর্ধেকটা দুনিয়া। কয়টা দুনিয়া? তামাম পৃথিবী সমানে অর্ধেক উমরের শাসন করছে। এমন শাসন করছে মদিনায় শুয়ে রয়েছেন খেজুর গাছের তলে উমর, আর 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গলে হরিণ আর সিংহ একসাথে না গাড়ে পানি পান করে। এক গাড়ে পানি, একটা ছায়াটা একজন দেখতে পারে নাই। এই হরিণ সিংহের সাথে পানি পান করে। সিংহ এদিকে যায়, হরিণ এদিকে যায়। হরিণ কয় মামা একটু সালাম দিছি, দাঁড়ান। কয় না, এখন সালামের টাইম নাই। কয় কারণ কি? কয় হুন দাঁড়ান, একটু দাঁড়ান। কয় কেন? আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? আপনাদের এত পরহেজগার কেমনে হইলেন? বাগনাদের খবর লন না, ঘটনাটা কি? সিংহ ডাক দেখো বাগিনা কথা কম কম, হযরতে উমরের শাসন চলতেছে। আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जरा मारहाबा। উমরের শাসন চলতেছে, মানুষ মানুষের উপর অত্যাচার করবে তো দূরের কথা, একটা সিংহ পর্যন্ত হরিণের দিকে তাকানোর সাহস পায় নাই। কেমন শাসন দেখেন। উমর অর্ধেকটা জাহানের বাদশা, তামাম দুনিয়াটা মুডের ভিতরে। এরপরে ইহুদি জেরুজালেমে চিঠি লেখছে। ওই জেরুজালেম কর্তৃপক্ষ, বাইতুল মুকাদ্দাস কর্তৃপক্ষের কাছে, মানে ইহুদিদের কাছে ছিল বাইতুল মুকাদ্দাস। এখনো যেরকম ইহুদিরা দখল করে রাখছে, ইহুদিদের কাছে ছিল বাইতুল মুকাদ্দাস। উমর চিঠি লেখছে, উমর চিঠি লেখছে, হে ইহুদি কর্তৃপক্ষ, জেরুজালেম কর্তৃপক্ষ, আমি খলিফাতুল মুসলিমিন উমর বলছি, আমার কি আওন লাগবো নাকি আমার হাতে বুঝাইয়া দিবা? আমি জানতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদিরা পাল্টা সিডি লেখছে, বাজান আওন লাগতো না, আমরা কাগজপত্র ফাইলপত্র লইয়া আইতেছি বাইতুল মুকাদ্দাস বুঝায় দেওয়ার জন্য। তবে হ্যাঁ, যদি দয়া করে একটু আইতেন, এটা আমাদের জন্য ভাগ্য হইতো। আপনি কেমন মায়ের সন্তান আমরা একটু দেখতাম। সুবহানাল্লাহ। আপনি কোন শক্তি দিয়া এই অর্ধেকটা দুনিয়া সালাইতেছেন? এটা একটা শক্তি কি অস্ত্রের শক্তি, না টাকার শক্তি, না কোনো আদর্শের শক্তি? কোন শক্তি দিয়ে অর্ধেকটা দুনিয়া চালাইতেছেন? এটা দেখার লাগিয়া যদি আইতেন তাহলে একটু আমগর ভালো হইতো আর কি। উমর কয় ঠিক আছে তোরা থাক, আমি আইতাছি। যেরকম আল্লাহু আকবার।
হযরত ওমর গোলামের ডাক দেখা, গোলাম উটটা রেডি কর, গদি বিছা। উড়ের মধ্যে গদি বিছাইছে, চাবুক লাগাইছে, লাগাইছে, কত পিছনে জায়গা ঘর করছি। হযরত ওমর উটের মধ্যে উঠে বইছে, গোলাম রে কয় তুই লাগাম ধরে টান দে। গোলাম লাগাম ধরে টানে, আর ওমর উটের ফিডের মধ্যে বইসা রইছে। 3 মাইল গেছে এখান থেকে, মনে করেন 10 দরের মোড় ধরে 3 মাইল, অথবা যতটুকু উড়াদিগির মোড় যতটুকু গেলে 3 মাইল অতটুকু গেছে। আল্লাহু আকবার বলেন। নাইতে ফাবই গেলে যতটুকু গেলে 3 মাইল অতটুকু গেছে। ওমর কিন্তু কাঁটায় গণ্য রাখছে কয় মাইল। 3 মাইল যাওয়ার পর ওমর ডাক দেখা, গোলাম থামো। কয় কেন? কয় একটু থামো। প্রস্রাব করবেন? কয় না। ভাত খাইবেন না, নামাজ পড়বেন? কয় টাইম হয় নাই। কেন থামবেন? কয় এটা তোর জবাব দেওয়ান লাগতো না, তুই থাম কইতেছি। গোলাম যখন থামছে, ওমর লাগামের রশিটা হাতে নিয়ে কয়, এবার তুমি উঠো, এই উটের ফিডে উঠে বসো গোলাম। এখন থেকে 3 মাইল অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানবে। আল্লাহু আকবার। হযরত ওমর অর্ধেক জাহানের বাদশা, সে লাগাম ধরে টানে, আর গোলাম বয়ে রইছে। আল্লাহু আকবার। গোলাম ডাক দেখো, হুজুর আপনার ফাউটির দড়ি এই ডাহাতি করুন না, যে এটা কি করে সম্ভব? আল্লাহ আমার মাথার উপরে ঠাড়া ফালবো, আসমান ভাঙ্গে পড়বো আমার মাথার উপরে। আপনি অর্ধেকটা দুনিয়ার বাদশা, আপনি লাগাম ধরে টানুন, আর আমি বুঝি না বয়ে থাকতাম। ওমর কথা কম ক, ও গোলাম তুমি যে কবরে যাইবা, আমি এই কবরে যাইব। আল্লাহ যদি কবরে জিজ্ঞাসা করে, ওমর তোমারে যে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, এই গোলাম রে তো একই রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, শান্তি শুধু একা করছো, গোলাম রে দিয়ে লাগাম টানাইছো, জবাব দাও। আমি ওমর জবাব দিতে পারবো না। আল্লাহ যদি কয় এই সারা পথ 15 দিনের রাস্তা, মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস 15 দিনের পথ, এই পুরা ফটটা তুমি গোলাম রে দিয়ে লাগাম টানাইছো মরুভূমির বালু দিয়া, আর তুমি খলিফাতুল মুসলিমিন উপরে বইসা ছিলা, এইটারে নি রাজা কয়, এইটারে কয় নি রাজা। আর তুমি ওই দিন তো রাজা ছিলে, এখন তো তুমি প্রজা, এখন কি জবাব দিবাও কল? এই জন্য আমি উমর ফাটতাম না। 3 মাইল তুই টানবে, পরের 3 মাইল আমি টানবো, তুই বইসা থাকবি। আল্লাহু আকবার। এ দোস্ত, এটা ইসলাম, এটারে কয় ইসলাম। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আফগানিস্তানের বাদশা ছিলেন। কি ছিলেন? স্কুল কলেজেও তার ইতিহাস আপনারা পড়ছেন। তিনি ভারতের হিন্দু রাজাদের বিরুদ্ধে 17 বার আক্রমণ করছেন। কথা কোন ঠিক কিনা? 17 বার তিনি ভারতের বিভিন্ন রাজাদের বিরুদ্ধে আক্রমণ করছেন। এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, উনি প্রভাবশালী বাদশা ছিলেন আফগানিস্তানের, কাবুলের। আল্লাহু আকবার। তিনি, তার একটা গোলাম ছিল, নাম হলো আয়াস। গোলামের নাম কি? আয়াস। এই আয়াস গোলাম ওনার বাথরুম পরিষ্কার করতো, কাপড় চোপড় ধোয়া দিত, দারোয়ানি করতো, বাথরুম সুইপার ছিল, পরিষ্কার করতো, ধরে ধরে মসজিদে লয়ে যাইতো। এই আয়াস গোলামও যখন মসজিদে যাইতো, তখন গোলাম আর মালিক এক কাতারে সোজা হয়ে দাঁড়াইতো। সুলতান মাহমুদ গজনবী মসজিদে গেছে, যাওয়ার পরে আয়াজও গেছে, হুজুরের জুতা নিয়ে বক্সে রাইখা প্রেসিডেন্ট দাঁড়াইছে যে কাতারে, আয়াজ পিছনে কাতারে দাঁড়াইছে। সুলতান মাহমুদ কো সামনে আয়, ভয় লাগে, কোনো ভয় নাই, সামনে দাঁড়া। তুই রাজা, আমি রাজা, তুই গোলাম। এই তুই যে গোলাম, আমি যে রাজা, এটা প্রেসিডেন্ট ভবনে আছে, খোদার ঘর মসজিদে এই পরিচয় নাই। এখানে পরিচয়, তুইও যার গোলাম, আমিও তার গোলাম। এখানে একই কাতারে দাঁড়াবে, সমান হয়ে দাঁড়াবে, বেশ কম করলে মানি না। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী দাঁড়াইছে, গোলাম সাহেব সামনে দাঁড়াইছে, হিট টু ফিসে দাঁড়াইছে। সুলতানকে হবে না, সমানে সমান দাঁড়াবে, তীরের মতো 100টা পিছনে দাঁড়াইলে মানবো না। এরপরে দাঁড়াইছে সুলতান মাহমুদ গজনবী, পাশে দাঁড়াইছে তার গোলাম, যে সুইপার, যে দারোয়ান, হিডেও ফাইরে দাঁড়াইছে। পিছন দিয়ে সাংবাদিক কবিতা লেখে, এক হি সফহি মে খরে হো গিয়া মাহমুদ আয়াজ, এক হি সফহি মে খরে হো গিয়া
महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नयाज, एक ही सफही में खड़े हो गया महमूद आयाज। कवि सांबादिक पिछने लिखतेছে দুনিয়ার মানুষ আসো দেখা যাও, ইসলামের সৌন্দর্য দেখা যাও, এক হি সফহি মে খড়ে হো গিয়া মাহমুদ আয়াজ। একই কাতারে দাঁড়াইছে সুলতান মাহমুদ গজনবী এবং তার গোলাম আয়াজ। এক না কোই বন্দা রাহা না কোই বন্দা নায়াজ, এখানে গোলামও নাই মনিবও নাই, গোলাম মনিবের পরিচয় নাই, এখানে একটাই পরিচয়, সব আমরা আল্লাহর গোলাম। যেরকম আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী কয়, হে গোলাম ভয় পাস কেন? তুই যে গোলাম এটা আমার ঘরে গেলে, আমি যে মনিব আমার বাসভবনে গেলে, এটা খোদার ঘর মসজিদ, এখানে সবাই আল্লাহর গোলাম। যেরকম আল্লাহু আকবার। এ দুস্থ, এটা সাহাবায়ে কেরামের চরিত্র। এই চরিত্র সাহাবায়ে কেরাম নবীর থেকে শিখেছিলেন। যতদিন ওই চরিত্র আমরা অর্জন করতে না পারবো, এই দুদিন বাজান এক হয়ে যাব, সবাই সবাই একে হয়ে যাব। ই বাল্লা ই মন্দ এই বলার সময়টাও মানুষ হারায় ফেলবে, বলবো সবাই সমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ সাহাবায়ে কেরামের চরিত্র আনেন। সাহাবায়ে কেরামের ইমানের 1000 ভাগের 1 ভাগ অর্জন করা আমাদের জন্য বড় কঠিন। কথা কোন ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বুঝবেন। এক নারী সাহাবী, এক মহিলা সাহাবী আল্লাহ নবী আয়েশা দরবার আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি মিনাজ জিনা, আমি পাপ করে ফেলছি, আমারে পাপ থেকে পবিত্র করেন। পাপ করছি শয়তানের দোকায়। এই যুবতী এক মেয়ে এক ছেলের সাথে খারাপ কাজ করে নবীর দরবারে আয়েশা বলতেছে, তাহিরনি মিনাজ জিনা, আমাকে জিনা থেকে পবিত্র করেন। আল্লাহ নবীর সামনে যখন বলতেছে, নবী মুখটা ওইদিক ফিরিয়ে ফেলছে, কয় না তুমি এই কাম করো নাই, তুমি জরা দর্শিলা হয়তো বা কাম করো নাই। এইদিকে আইসা কয় না কাম করছি, আমার পবিত্র করেন। নবী আমার মুখটা ওইদিকে ফিরে কয়, তুমি আঞ্জামারে দর্শিলা কাজ করো নাই। আবার কয় না কাজ করছি, আমারে মাফ করেন। আল্লাহ নবী কয় না যাও, আবার এদিক চেহারা ফিরাইছে, তুমি সুমা দিছিলা কিন্তু অন্য কিছু করো নাই। এইদিকে ঘুরে আইসা কয় না করছি। কয় প্রমাণ কি? কয় ইন্নী হুবুলা মিনাজ জিনা, আমি জিনার কারণে প্রেগন্যান্ট হয়ে গেছি, আমার পেটে বাচ্চা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী কয় তোমার পেটে বাচ্চা? কয় হ। এত বড় খারাপ কাজটা তুমি করলে? কয় হ। তাহিরনি মিনাজ জিনা, আমার জিনার থেকে পবিত্র করেন। রাসূল কো পবিত্র যে করব, তোমার পেটে না বাচ্চা হয়ে গেছে, তোমার তো এখন কোমর পর্যন্ত গাড়ায়া পাথর মারা লাগবে। পাথরের আঘাতে তুমি তো মারা যাইবা, তুমি মারা গেলে তোমার মাসুম বাচ্চাটা তো মারা যাইবে। তুমি অপরাধ করছো, বাচ্চা তো অপরাধ করে নাই, এই জন্য তোমাকে পাথর মারা যাবে না। হুজুর কোন কি? তাহলে আমার উপায় কি হবে? আমার তো জাহান্নাম ছাড়া কোনো পথ নাই, আমি কলঙ্ক নিয়ে কবরে যাইতে পারবো না, আমার বিচার করেন। দেখেন বিচারের জন্য পাগল হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী কয় একটা কাম করো, বাচ্চাটার 10 মাস 10 দিন পর ডেলিভারি হবে, ডেলিভারি হওয়ার পর বাচ্চাটা অন্য কারোর কাছে রাইকে এরপরে আইসো, এরপরে বিচার করব। 10 মাস 10 দিন পরে ওই বাচ্চাটা খুলে করে একদিনের আতুর গর্ত হইয়া 21 দিন ছাড়া মানুষ গড়তে বাইর হয় না, 7 দিন ছাড়া গোসল করে না, অথচ একদিন পরে বাচ্চাটা খুলে নিয়ে এখন রসুল গো আমার বাচ্চা ডেলিভারি হয়েছে, এবার আমার বিচার করেন। রসুল কয় বিচার যে কর্ম, এই বাচ্চাটা তোমার কাছে 2.5 বছর দুধ পায়, এই বাচ্চারা তোমার দুধ দ্বারা বড় হবে, সকাল সন্ধ্যা বারবার তারা দুধ খাওয়াইতে হবে, তোমার যে পাথর পর্যন্ত গাড়ায় বিচার করে মেরে ফেলবো। এই বাচ্চাটার খোরাকি শেষ, বাচ্চাটা অনাহারে মারা যাবে। মারে তুই 2.5 বছর দুধ খাওয়ানোর পর এরপরে তুই আইবে বিচার করব। মহিলা কান্না শুরু করছে, নবী গো আমি 2.5 বছর বাঁচবো কিনা, যদি আমি এর আগে মারা যাই আমার কি উপায় হবে? আপনি আমি কেমনে কবরে যাইতাম? জোরে কোন আল্লাহু আকবার। এ দুস্থ জীবনে এরকম পাপ কত করছো কেউ হয়তো জানে না, আসমানের মালিক জানে, কেউ রে কও নাই। এত বড় সাধু মসজিদে এসে ইমাম সাহেব ধমক মারো, 1 ঘন্টা আগে কি আকাম করছো এটা তুমি জানো, আল্লাহ জানে, ইমাম সাহেব তো জানে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দেয় কয় মা তোমারা যদি কোমর পর্যন্ত গাড়ায় ফাতর মারি, ইসলামের যে বিচার এটা যদি কার্যকর করি, তোমার বাচ্চারা তো মরে যাইব অনাহারে। দুধ খাওয়ানো শেষ হইলে বড় হইলে পরে আইসো। মহিলাটা 6 মাস পরে আবার আইছে, বাচ্চাটার হাতে একটা রুটির টুকরা দিছে, বাচ্চাটা রুটি কামড়াইতেছে। আয় গো নবী গো আমি 6 মাস দুধ খাওয়াইছি, আর দুধ খাওয়ানোর ফাঁকে ফাঁকে তুলা জিনিস খাওয়ানো শিখাই লাইছি, এটারে রুটি খাওয়া শিখাইছি, এখন
আমি দুধ না খাওয়াইলে অসুবিধা হবে না। দেখেন আপনার চাক্ষুষ প্রমাণ, রুটি চাবাইতেছে, যেরকম আল্লাহু আকবার। রুটি একটা সিরা রুটি হাতে দিয়া রাখছে, বাচ্চাদের হাতে শুধু রুটি দিলে খাইবো কিনা, মুহ তো ছাটবই। ছোট একটা রুটি দিছে, 6 মাস বয়স বাচ্চাটার। ডাক দেখো রসুল গো, সে তো রুটি খায় দেখেন, সুতরাং আমার মাইরে ফালাইলে অসুবিধা হবে না, সে রুটি খায় জীবন বাঁচাইতে পারবে, আমারে মারেন। দেখেন পাপের জন্য মারেন বলতেছে, আল্লাহু আকবার বলেন। সাহাবীদের ঈমান কত শক্ত দেখেন, আমাকে মারেন আমি মরতে রাজি আছি, বিচার কায়াম আমি মরতে রাজি আছি, তবু জাহান্নামে যাব না। এই দুনিয়ায় শেষ নয়, আসল জগতে জান্নাত পাওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? এই যে সে জান্নাতে যাওয়ার আশায় আমার বিচার করেন। নবী ডাক দেখো, মা খাওয়ার ব্যবস্থা না হইছে, কিন্তু এই শীতের দিনে বাচ্চারা যখন ডাইন কাকে প্রস্রাব করে বাম কুলে নেয়, বাম কুলে প্রস্রাব করলে ডাইন কুলে নেয়, এই কুলে প্রস্রাব করলে বুকের মধ্যে নেয়, নিজে কষ্ট করে মা সন্তানরে মাটিতে শোয়ায় না, এই বাচ্চাটারে ফালবো কেটা? কয় মা ডাক দিয়া কয়, আমি এখন কি করতাম? এই বাচ্চার ফালন নিয়ে একটা লোক নিয়ে আসো, এছাড়া তোমার উপরে বিচার কার্যকর হবে না। জোরে কোন আল্লাহু আকবার। মহিলাটা এর ফাও ধরে হাজার হাজার মানুষ দাঁড়ায় রইছে। আপনাদেরকে ফায়দলি আনসার মুহাজির আপনারা কে আছেন গো, যাদের সন্তান নাই, আমার এই সন্তানটা নিয়ে আপনারা ফালেন, আমি ফালক পুত্র হিসেবে দিয়ে দিলাম, আমি তো দুনিয়াতে চলে যাইব, আমার বাচ্চাটা ফাইলেন বড় কইরেন, আপনার সন্তান বানায় নিয়েন, আমি অবাগিনী মা আজকে থেকে দুনিয়াতে বিদায় নিলাম। আল্লাহু আকবার। এক আনসারী সাহাবী কো, ঠিক আছে আমার সন্তান না, নিঃসন্তান, আমি এটা ফালবো। যেরকম আল্লাহু আকবার। যেই মাত্র বলছে ফালবো, মহিলা কো আলহামদুলিল্লাহ, নবী গো আমার বাচ্চাটার লালন পালনের দায়িত্ব একজন আনসারী নিছে, আমি বাচ্চাটা ওনার খুলে দিলাম। বাচ্চাটারে ওনারে সইপে দিয়ে কান্নাকাটি করছে, জড়ায় ধরছে, আজকে থেকে আমার বাচ্চা তুমি, এই বাচ্চাটার বাবাও তুমি, মাও তুমি, বাবা গো এই বাচ্চাটার তুমি নিজের মতো করে ফেললো, আমি দুনিয়ার থেকে গেলাম। এই বলে এসে নবীরে কত তহির নেমিন আছে না, ও গো আল্লাহ নবী আমার এই কলঙ্ক থেকে পবিত্র করেন। আল্লাহ নবী কত চেষ্টা করলাম তোরে বাঁচানোর জন্য, কিন্তু আল্লাহর বান্দি তুই এত বড় ঈমান তোর শক্ত, শয়তানে তোরে দেয় পাপটা করাইছে, আয়। মহিলারা নিয়ে হাজার হাজার সাহাবী নিয়ে নবী মহিলাটার নিয়ে মরুভূমির ময়দানে গেছে, বন্ধ সর গেছে, বন্ধের মধ্যে যায় গর্ত করো, কোমর পর্যন্ত ডাকাত করছে, এই গাতের মধ্যে মহিলাটারে কোমর পর্যন্ত গাড়াইছে, এরপরে মাটি দিয়ে হিলাইছে চারপাশে, যাতে দৌড় দিলে দৌড় দিতে না পারে। ইসলামের যে বিধান রে বাজান, এই কোমর পর্যন্ত গাড়াইয়া মাটিতে সাফা দিয়া হাতটি পিছনে নিয়ে এইভাবে বাঁধছে, মুখের মধ্যে কালা কাপড় দিয়া ডাকছে, এরপরে বিসমিল্লাহ বলে পাথর মারা শুরু করো, আজ্জানিয়াতি ওয়াজ্জানি ফাজিলিদু কুল্লা মিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহর কোরআনে বলছেন, জেনাকার মেয়ে পুরুষ এদেরকে পাথর মারো, পাথর মারো, বিসমিল্লাহ কই আয়াত পড়তেছে, পাথর মারতেছে, এই যে বৃষ্টির মতো পাথর বুকে ফিডে গলায় পড়তেছে। এরপরে মহিলাটা কয় না মাইরেন না গো, মাইরেন নেই, কথাটা বলে না। মহিলা কয়, আল্লাহ তুমি কবুল করে লও, আমি 2-1 মিনিটের মধ্যে পাথর আঘাতে মারা যাব, আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। যেরকম আল্লাহু আকবার। এ দুস্ত এর বড় কয় না মারুন না যে সাদরে আমার আরো মারেন, তাড়াতাড়ি মাইরা ফালান। ও বন্ধু সবাই মারতেছে। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের মধ্যে, আমি মুসলিম শরীফ পড়াই, এটা কোনো ঘটনাটা ডাইরেক্ট হাদিস। আল্লাহু আকবার। হাদিস শরীফে হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা নতুন মুসলমান হইছে, উনি মাত্র নতুন মুসলমান হইছে, উনি ইসলামের এই বিচার আচার, চুরি করলে হাত কাটন লাগে, জেনা করলে ফাতর মারা লাগে, এটি জানতো না। এই ফার্স্ট বিচার দেখতে আইসে গো রসুল গো, এই যে ফাতর মারতেছেন এটা সোয়াব হইবনি, ফাতর মারলেও সোয়াব, ফাতর খাইলেও সোয়াব। জোরে কোন আল্লাহু আকবার। খালিদ বিন ওলীদ হুজুর আমি একটা ফাতর মারি, কয় মার, সোয়াব হইবনি, কইবম। খালিদ বিন ওলীদ তো সিংহ পুরুষ, বীর পুরুষ, জীবনে কোন যুদ্ধে পরাজয় দেখে নাই, এত বড় একটা ফাতর লইয়া অন্যরা তো বুকে ফিডে মারছে, খালিদ বিন ওলীদ ওই মহিলাটার মাথার মাঝে মারছে রে, মাথাটা টাস করে 2 টুকরা হয়ে গেছে, সিরিঙ্গিতে রক্ত ছুটছে, রক্ত শীষ বান্ধে ছুটছে, মাথাটা 2 ফাল্টা হয়ে গেছে। এখন আল্লাহু আকবার।
মহিলা তো আল্লাহু আকবার কয়ে দম গেছে। এই সিরিঙ্গিতে যে রক্ত ছুটছে, এই রক্ত এসে খালেদ বিন ওলীদের জামার গায়ের মধ্যে লেগে গেছে। যেই মাত্র 2 ফোঁটা রক্ত সিরিঙ্গিতে গায়ে লাগছে, খালেদ বিন ওলীদ কয় সি 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 সি, একটা নষ্ট মেয়ের রক্ত আমার শরীরে লাগছে। যেই মাত্র কইছে সি সি, খালেদ কয় নবী ডাক দাও, খালেদ কলিজাটা ছিঁড়ে যায়। তুই কি কইলি? সি সি কইলি কেন? কয় নষ্ট মেয়ের রক্ত। কোটা নষ্ট মেয়ের রক্ত নয় রে, এটা শহীদের রক্ত, সেও দামি রক্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহু আকবার। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছে এটা তো নষ্টা মেয়ে, ফাফি বান্দি, এরা সবাই মারতাছে, আমিও মারতাছি, এই ফাফি বন্দির রক্ত যে আমার শরীরে লাগছে। কয় সি সি, সর্বনাশটা হইছে। রক্ত কো দইলেই তো যাইব, কাকো দইলে যাইব, ঠিক আছে, কিন্তু নষ্ট মেয়ের রক্ত। এমন একটা কথা মুখ দিয়ে ভুলে বাইরে গেছে বাজান। সাথে সাথে নবী চোখের পানি রাখতে পারে নাই, ডাক দেয়া কয় খালেদ কথাটা উড্রু কর, কথাটা তুই ফিরায় নে, কথাটা তুই ফিরায় নে। কইছস কি? এই মহিলা এমন তওবা করছে রে, এর তওবা যদি 70 মাইল এলাকার মধ্যে মদিনা যত মানুষ থাকে, এই 70 মাইল এলাকার সমস্ত মানুষকে বন্টন করে দেওয়া হয়, একটা মহিলার তওবার কারণে গোটা কোটি কোটি মানুষের গুনাহ মাফ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই মেয়েটা এমন তওবা করছে, এই মেয়েটার রক্ত গায়ে পড়ছে, শহীদের রক্ত সেও দামি, কাউসারের শরবতের সেও দামি। এখন আর মেয়েটা নষ্ট নাই, এই মেয়েটা জান্নাতের ফুতুল হয়ে গেছে। আল্লাহু আকবার। দুনিয়ায়ে সদাকত মে তেরে নাম রহেগা, সিদ্দীক তেরে নাম সে ইসলাম রহেগা, দুনিয়ায়ে আদালত মে तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया शुजात में तेरे नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा। ज़रा कौन मरहबा। ये दोस्तों एक एक সাহাবায়ে কেরাম ঈমানের কথা বললে চোখের পানি রাখতে পারবো না। আল্লাহ কেমন দিয়ে বানাইছিল তাদেরকে, কিভাবে বানাইছিল তাদেরকে। এক একটা সাহাবীর কবরের পাশে গেলে ডুকরায়া কান্দায়, আমি তো পাগলের মতো হয়ে যাই। ও মদির মক্কা শরীফ, ওই রিয়াজুল জান্নাহ রাউজা, ও দুস্থ জান্নাতুল মুআল্লা গুরুস্থানের মধ্যে ঢুকলেই প্রথম কোণার মধ্যে কবরটা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির 10টা জান্নাতি সাহাবীর মধ্যে উনি একটা সাহাবী। একবার প্রথম কবরটায় ওই জিন্দা বেহেশতি সাহাবীর। জোরে কোন আল্লাহু আকবার। আমি যতবার এখানে গেছি আমি অজ্ঞান হয়ে যায়, আমার জ্ঞান ঠিক থাকে না। হায় হায়, এই 3 হাত মাটির নিচে জান্নাতি লোকটা লুকায় রইছে, কল্পনা হইলে সহ্য করতে পারি না। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা আব্বাসকে ডাক দেখো, আব্বাস আয়, নবীর চাচা আব্বাস আয়। আমি ওমরের লগে লগ কই যাইবেন? ওগো অর্ধেক জাহানের বাদশা কই যাইবেন? কজায়াম ওই কোনরার পরে সাইদিয়ার পরে হিল্লর বিলের ওই একদম ওই গহীন গ্রাম ব্যাকওয়ার্ড প্লেসের মধ্যে যায়াম। কয় চলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা হযরত আব্বাসকে সাথে লইয়া ওই গভীর পাহাড়ের গুহার ভিতরে গেছে। যায় ঘরের পিছন দে ঘরের পিছন দে হাঁটে, দেখি আমার বিরুদ্ধে কার কোনো অভিযোগ আছে কিনা, আমার বিরুদ্ধে কেউ জ্যোতিমতি করে কোনো ষড়যন্ত্র করে কিনা, অথবা কোনো অভিযোগ আছে কিনা, লোকটা বালা না, দেশটা বালা চালাইতে পারে না, চাউলের দাম বেশি, এটি কেউ কয় কিনা জ্যোতিমতি। উমর পিছন দে ঘুরে, ঘরের পিছন দে ঘুরে। জোরে এখন আল্লাহু আকবার। হযরত উমর একটা ঘরের পিছনে যায়, দেখে বাতি জ্বলে। উমর কয় এত রাত্রে 3টা বাজে বাতি জ্বলে,
বলে কেন নিশ্চয়ই কোনো ফন্দি বুদ্ধি হইতেছে। হযরত ওমর বলেন আল্লাহু আকবার, বেড়াটার সাথে যখন কান্ডা লাগাইছি, বেড়াটার সাথে কান্ডা লাগাইছি, কান্ডা লাগায় শুনি এই ঘরের বাড়িওয়ালা 8 দিন আগে মারা গেছে। কয়দিন আগে? জামাইটা মারা গেছে। বিধবা বউটা কইতেছে জি রে তুই আমার একমাত্র জি, তোরে বিয়াটা না দিয়ে তোর বাপটা মরে গেল। হায়রে কপাল আমার, তোরে বিয়া দিয়া যদি মরতো আমি একলা বউ ভিক্ষা করে খাইতাম। এখন ভিক্ষা করতে গেলেও তো তুই শিয়ান সিরিডারে ঘরে রাইখা যাইতে আমার ভয় লাগে। আমি যে কি মুসিবতে বললাম। মেয়েটা কম্মা এটা মুসিবত কিসের? আল্লাহর হুকুম, এটা তুমি মান্য লও। তোরে খাওয়াইম কি? ভিক্ষা করতেও যাইতে পারি না। ফাড়া ঘরে গেলে গা তুই আমার ডাঙ্গর মেয়েটাকে ঘরে তো গেলে সুন্দরী মেয়ে আর একজনে যদি লইয়া যায় উপায় কি হবে? মান যাবে, ইজ্জত যাবে। আমাদের দেশের কয় কিনা কয় তো একটু বেড়াইতে যাইতে পারি না, মেয়েটাকে বিয়ে না দিলে এক কেতা জ্বর। শিয়ান ঘরে সেরি যাদের থাকে সবসময় এক কেতা জ্বর। কোন দিক দিয়ে মান যায়, ইজ্জত যায়, কোন দিক দিয়ে কি হয়ে যায়। 24 ঘন্টা কান্নাক সজাগ রাখে। কথা কোন ঠিক কিনা? মহিলা কইতেছে জি রে তোরে তো এত ভিক্ষাও করতে পারি না, খাওয়াই কি? জি বলতেছে আব্বা একটা উট রাইখে গেছে, এটা দুধটা বেচে আল্লাহ আমগরে চালাইব। দুধ যে বেচবাম আধা কেজি দুধ দেখায় এই যে উটটা, এই আধা কেজি দুধ তো আমরা বাদ দেখাই, রুটি দেখাই, বেচবাম কে খাইয়াম কি? এখান থেকে এক প বেচবা আর এক প আমরা খাইয়াম। জোরে কোন আল্লাহু আকবার। মেয়েটা ডাক দেয়া কয় অসুবিধা নাই। মা কইতাছে ঠিক আছে অসুবিধা নাই, দুধ আধা কেজি দিলেও আরো 1 প পানি দিয়ে 3 প বানাইলাম। 3 প দুধ কয়ে যদি বেচতে পারি মাঝি 2 জনের সংসারটা চলবো। মেয়েটা কয় মা তুমি কি কইলা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর, নবী না থাকলে ওমর কিন্তু দুনিয়াতে এখনো আছে। আল্লাহু আকবার। মা উবাসে মইরা যাইতে রাজি আছি, দুধের মাঝে পানি দিতে রাজি না। আল্লাহু আকবার। মা ডাইকা কয় পানি দিলে কি হবে? কয় জানো মা উমরের শাসন চলতেছে। যেরকম আল্লাহু আকবার। যদি উমর একবার শুনতে পায় আমরা দুধের মাঝে পানি দিছি, এমন চাবুক লাগাইব দুনিয়াত বাঁচতেও দিত না, শেষ। এখন মায় কয় উমরে জানবো কেমনে বেটি? আমরা গ্রামের মানুষ পাহাড়ের সিফার মধ্যে তাকে উমরে হুনবনি জানবনি, অথচ উমর কিন্তু বেড়ার মধ্যে কান লাগায় রাখছে। আল্লাহু আকবার বলেন। উমর বেড়ায় কান লাগায় রাখছে। মা কইতেছে উমর কেমনে শুনবো? হে বেটা তো তাকে শহরে ওই 3 তলায় ঘুমাইতেছে, উনি শুনবো নি? পানি দিয়ালাই 3 প বানায়, 3 প দুধ কয়ে বেচলাম গো, সংসার চলবো। 1 প খায় আমার আব্জের বেচবাম চলবো, মাঝির সংসার। 8 চাউল হলে দিন যাবে। মেয়েটা কয় মা মরে যাইতে রাজি থাকো, দুধের মাঝে পানি দিও না। মা ডাক দেয়া কয় পানি দিলে উমর জানবো। তাই তো উমর জানতো না, উমর এখানে আইতো না। এত রাত্রে রাত পানি দিয়া রাখবাম, সকালে বেচবাম, উমর জানবো কেমনে? মেয়েটা ডাক দেখো উমর যদি না জানে, উমরের খোদা তোমার খোদা আমার খোদা বিশ্বজাহানের প্রভু আল্লাহ রাব্বুল আলামিন জানবে রে মা, পানি দেওয়া যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। উমর তো খলিফাতুল মুসলিমিন, কোতোয়াল নিয়ে গেছে সাথে। কোতোয়াল মানে পুলিশ। চৌকিদার লয়ে গেছে সাথে। কি লয়ে গেছে? চৌকিদার লয়ে গেছে সাথে। প্রেসিডেন্ট তো। আর নবীর চাচা এদিকে আব্বাস লয়ে গেছে। চৌকিদার দেখো এই বাড়িটাকে দিনে চিনবে, এই বাড়িটা এখন যারা আইতেছে দিনে এটা বাইর করতে বিষয় কোন সিহাতে সিহাতে এসে খেয়াল আছে? আছে স্যার। সকালবেলা এসে মা যে 2টার অ্যারেস্ট করে লয়ে যাবি। যেরকম আল্লাহু আকবার। পারবি তো? করবো। চলো। উমর অনেক দূরে যায় নামাজটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে কয় আল্লাহ তোমার দরবারে অসংখ্য শুকরিয়া যে উমরের শাসনে জমিনের মাঝে রাতের অন্ধকারে দরজা আটকায়াও দুধের মাঝে 1 ফোঁটা পানি দেওয়ার সাহস হারায় ফেলছে মানুষ। এই জন্য তোমার শুকরিয়া, ইনসাফ শতভাগ দুনিয়াতে প্রতিষ্ঠা হয়েছে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য তোমার শুকরিয়া আদায় করি আল্লাহ। এই বলে ওমর 2 রাকাত খুশির নামাজ, শুকরের নামাজ আদায় করিয়া গেছে। যায় রাতটা কোনো মতো হয়েছে। ফজরের ফারাকা কোতোয়াল এদার মেয়াও, পুলিশ এদিকে আসো, এই দারোয়ান এদিকে আসো, চৌকিদার সহ যাও। চৌকিদার একটা বাড়িতে নিয়ে যাবে। গতকালকে বাড়িতে গিয়েছিলাম, ওই ঘরে একটা মেয়ে আছে, বউ একটা বিধবা নারী আছে, একটা ডাঙ্গর বিয়াল্লা এক মেয়ে আছে, 2 জনকে ধরে নিয়ে আইবা। কোনো কি জন্য এটা বলার দরকার না, আসার পরে সকালবেলায় কোতোয়াল নিয়ে গেছে পুলিশ সহকারে। ওই মেয়ের মা সহ অ্যারেস্ট করে নিয়ে আইছে। আইনে ওমর বয়সে তুমি এখানে বসো, তুমি এখানে বসো। গত রাত্রে আনুমানিক 3টে বাজে। এত রাত্রে বাতি জ্বালাইলাছেন, কারণটা কি? যেই মাত্র কইছে কারণটা কি? দুধে পানি দিছি না। এখন সোজা
কানো ধরে কথা দুধে পানি দেই না, দুধে পানি দেয়। এই বেটি, আমি দুধে পানি দেওয়ার কথা কইছি? আমি কিছু গত রাখতে 3টে বাজে বাতি জ্বালাল আছেন, কারণটাকে কয় হুজুর কানো ধরে দুধে পানি দিছি না, খলিফাতুল মুসলিমে দুধে পানি দেই নাই। আহারে দুধে পানি দেওয়ার কথা জিজ্ঞাসি, কি বুদ্ধি করছিল দেখো। মেয়ে দেখো হুজুর আমি কইতেছি দিবেননি, কইতে কম। আমার আব্বা জান ইন্তিকাল করেছেন কিছুদিন আগে, আমাদের সংসার চালানোর মতো কোনো ব্যবস্থা নাই গো বাবা জান, আমরা অত্যন্ত সহায়। আমার মাও দিনদার, আমিও দিনদার, পর্দা করি, পরপুরুষের সামনে আমরা যাই না। এই যে বোরকা টুরকা পরে আপনার দরবারে আমরা আইছি। বাবা গো, আমার বাবা ইন্তেকালের কারণে আমার কোনো ভাই নাই, আমার অন্য কোনো আত্মীয় স্বজন নেই আমাদের সংসার চালানোর মতো। একটা উঁট রাইকে গেছে আমার বাবা, এই উঁটনির দুধটা দিয়ে আমাদের সংসার চলে না। এই জন্য আমার মা প্রস্তাব দিছিল একটু পানি মেশানো যায় কিনা, বলছিল। আমি বলছি মেশানো যাবে না। মাকে অসুবিধা কি, ওমর তো জানবে না। আমি বললাম ওমর জানবে, উপায় নাই। ওমর এত রাত্রে কেমনে জানবে? এরপরেও আমি বলছি ওমরে না জানলে ওমরের রবে জানবে, আল্লাহ জানবে, বিশ্বজাহানের প্রভু জানবে, রহমতুল্লিল আলমিনের খোদায় জানবে, জাহানের প্রভু জানবে। যেরকম আল্লাহু আকবার। শেষ পর্যন্ত পানি মাও দেয় নাই, আমিও দেয় নাই। ওমর ডাক দেখো, মহিলা ঠিক আছে, তোর জিয়ের কথা, তোর জিয়ের ভাষণ ঠিক আছে, স্টেট কার্ড বক্তব্য ঠিক আছে নি? ঠিক আছে, আমার জি যা বলছে 100% সত্য, আমারে মাফ করে দেন। ওমরকে কোনো অভিযোগ নেই, মাফ করে দিলাম। কিন্তু আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ ইবনে ওমর, আমার রাজার একটা ছেলে আছে রাজপুত্র আব্দুল্লাহ ইবনে ওমর, নাম শুনছি। আমার একটা এরকম একটা ছোটন ছেলে আছে আব্দুল্লাহ ইবনে ওমর। এই রাজপুত্রর জন্য তুমি বিধবা নারীর এই মেয়েটাকে নিতে চাই, তুমি আমার ছেলের কাছে তোমার মাইয়াটা বিয়া দিবে কিনা? আল্লাহু আকবার। মেয়েটা খুশিতে কাঁদতেছে, হুজুর আপনি কি কইলেন? আপনাকে আমি গরিব রেলে রিসিন্ডি করেননি, আমি গরিব রে নিয়ে আপনি মস্কারি করেননি। আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনার মুইডের মধ্যে অর্ধেকটা দুনিয়া, একটা পশু পাখি পর্যন্ত আপনার বয়ে বাঘে সিংহে একসাথে ফানি খায়, সাহস পায় না কেউ কার দিকে তাকাইতে। আপনি আমার প্রস্তাব দিলেন আমি বিধবা নারীর মাইয়া বিয়ে দেব, এটা মস্কারি কয়? ওমর মস্কারি করে না। আল্লাহু আকবার। এই ফালতু ছেলে ওমর নয়, ওমর যা কয় তা করে, আল্লাহ করায়। আমি তোমার মেয়েটার ঈমান দেখে খুশি হয়ে গেছি, এমন একটা ঈমানদার মেয়ে আমার পুত্রবধূ আমার বড় দরকার। আল্লাহু আকবার। এমন একটা মেয়েকে আমি পুত্রবধূ বানাবো। লাগবে না খাট বিছনা, লাগবে না সোনা গয়না, লাগবে না বেবার প্রেজেন্টেশন, শুধু মেয়েটা চাই আমি রাজার মতো সাজায় নিব, তোমার কন্যাকে আমি রানী বানাবো। আল্লাহু আকবার। ও দোস্ত, সেখানে বিয়ে পড়াইছে, কাজী আনছে, বিয়ে হয়ে গেছে। এখান থেকে মেয়েকে ওমরের ঘরে নিয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ও দোস্ত, এরে বলে ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারে 3টা প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে যখন যুদ্ধ লাগে, যুদ্ধের আগে 69-70 সনে বৈষম্য হয়েছে বেশি। পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দেশের সাথে বৈষম্য করছে। কতক্ষণ ঠিক কিনা? যেমন 2টা উদাহরণ দেই। কাগজ তৈরি হয় বাংলাদেশে কর্ণফুলী পেপারে। বাংলাদেশে চট্টগ্রামে কর্ণফুলী পেপার মিল আছে। কি মিল আছে? পেপার মিল। এখানে কি তৈরি হয়? পেপার তৈরি হয়। পেপার মানে কাগজ তৈরি হয়। কর্ণফুলী পেপার মিলিতে পেপার তৈরি হয়। এই কাগজ, এই পেপার বাংলাদেশে বিক্রি হয় 3 টাকা দিস্তা। কয় টাকা দিস্তা? আর এই কাগজ বিমানে করে, জাহাজে করে পাকিস্তান নে, পশ্চিম পাকিস্তানে নে বিক্রি করে 8 আনা দিস্তা। কত করে দিস্তা? এটা সাম্য হয়েছে না বৈষম্য হয়েছে? বৈষম্য মানে বেশ কম হয়েছে কিনা? জোরে কোন বেশ কম হয়েছে কিনা? যে কাগজ পূর্ব পাকিস্তান তৈরি হয়, বাংলাদেশ তখন নাম ছিল কি? পূর্ব পাকিস্তান। যে কাগজ আমাদের দেশে তৈরি হয় চিটাং এর কর্ণফুলী পেপার মিলে, সেই কাগজ আমার দেশে বিক্রি হবে 3 টাকা দিস্তা। আর এখান থেকে বিমানে নিয়ে পশ্চিম পাকিস্তান বিক্রি করবে 4000 মাইল দূরে নিয়ে, ওখানে বিক্রি হবে 8 আনা দিস্তা। এটা কি বাঙালির উপরে জুলুম করা হয়েছে কিনা? জোরে কোন জুলুম করা হয়েছে কিনা? আরেকটা উদাহরণ দেই। লবণ তৈরি হয় চট্টগ্রামের বাঁশখালী। কোথায়? চিটাঙের বাঁশখালী একটা উপজেলা আছে, সাগর পারে। সেখানে তারা নুনা পানি বান্ধে, আইল বান্ধে, পানির থেকে ফেনা হয়, ফেনা জমে সাদা চাক্কা বান্ধে লবণ বানায়। যেরকম আল্লাহু আকবার। লবণ তৈরি হয় চট্টগ্রামের বাঁশখালীতে। এই লবণ 70-70 বাংলাদেশে 6 টাকা শের কেজি আছিল না ওই সময়। 6 টাকা
এই মুরব্বীরা মনে আছে, চাউলে 4 কেজি চাউল কিনা যায় 1 কেজি লবণের পয়সা দেয়া। মানুষ এমন বিপদে পড়ছে লবণ নিয়া। এই লবণ বাংলাদেশে তৈরি হয়, এই লবণ বাংলাদেশে 6 টাকা 5 টাকা শের, পাকিস্তানে বিক্রি করে 8 আনা শের। অথচ একই দেশ, একই রাজা। এটা সাম্য না বৈষম্য? কথা কোন ঠিক কিনা? এই বৈষম্য, আরো অনেক বৈষম্য ছিল। এই বৈষম্য দূরী করার জন্য যুদ্ধ শুরু হইল। 26শে মার্চ যুদ্ধ শুরু হলো, টানা 9 মাস যুদ্ধ চলছে। 16 ডিসেম্বর দেশ জয় হয়েছে। যেরকম আল্লাহু আকবার। 26শে মার্চ শুরু হয়েছে রাত্রিবেলায় আক্রমণ, সেখান থেকে 16 ডিসেম্বর পর্যন্ত টানা 9 মাস রক্তকয়ী সংগ্রাম হয়েছে। দেশ স্বাধীন হয়েছে। এমনি স্বাধীন হয় নাই, রক্তের বন্যার উপর স্বাধীন হয়েছে। 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছে। কথা কোন ঠিক কিনা? কয় লক্ষ? জোরে কোন, জোরে কোন, কয় লক্ষ? এই কথাগুলো জানার দরকার আছে আপনাদের, এই জন্য বলতেছি। 30 লক্ষ মানুষ জীবন দিছে, 2 লক্ষ মা বোন ইজ্জত হারাইছে। পাকিস্তানি সেনারা যেখানে সুন্দরী সেরি পাইছে দৌড়িয়া ক্যাম্পে নিয়ে যেমনে খুশি এমনে বা ধর্ষণ করছে। কথা ঠিক কিনা? 2 লক্ষ মা বোন ইজ্জত হারাইছে, 30 লক্ষ ভাই বন্ধু জীবন দিয়েছে, 9 মাস সংগ্রাম চলেছে। এরপরে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে 53 বছর গেছে। কয় বছর গেছে? 53 বছরে লাঙ্গলও দেশ শাসন করছে, নাও শাসন করছে, দানেও শাসন করছে, দাড়ি পাল্লেও যৌথ ছিল, পার্টনার ছিল। এইভাবে 53 বছর যাওয়ার পর বৈষম্য দূর হয় নাই। এই 5ই আগস্ট নতুন করে বৈষম্য বিরোধী আন্দোলন করে আবার ছাত্র জনতার নেতৃত্বে দেশ নতুন করে স্বাধীন হয়। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? তো যদি সাম্য প্রতিষ্ঠান হতো তাহলে 53 বছর করে আবার বৈষম্য বিরোধী আন্দোলন হয় কেন? কথা ঠিক কিনা? আমি বলতে চাই, আবার যদি 300 বছর এইভাবে চলতে থাকে, একজন নামবে আরেকজন উঠবে, একজন নামবে আরেকজন উঠবে, নৌকা লাগবে ধান উঠবে, ধান নামবে লাঙ্গল উঠবে। আরো 300 বছর চললেও সাম্য প্রতিষ্ঠা হবে না। যতদিন উমরে ফারুকের মতো, সাহাবায়ে কেরামের মতো আল্লাহর কোরআন প্রতিষ্ঠা না করবে, এতদিন সাম্য আসবে না, আসবে না, আসবে না। কথা ঠিক কিনা? বৈষম্য থাকবে। যখন যারা যাবে ক্ষমতায় তারাই রাজা। কথা ঠিক কিনা? দোস্ত, এই জন্য চেষ্টা করো, সব মার্কা দেখা শেষ আল কোরআনের। জোরে কোন, জোরে কোন, আল কোরআনের সব মার্কা দেখা শেষ। নারায়ে তাকবীর। যদি কোরআনের কোনো বক্স আসে, কোরআনের কোনো বাক্স, এটা হাত পাকা হোক অথবা খেজুর গাছ হোক, জমিয়ত থেকে হোক, ইসলামী আন্দোলন থেকে হোক, খেলাফত মজলিস থেকে হোক, মামুনুল হক আসুক, যে কোনো সিংহ পুরুষ আসুক, জীবন যৌবন সব দিয়াম। জীবনে নৌকার জন্য খেটেছি, দানের জন্য জীবন দিয়েছি, লাঙ্গলের জন্য কেটেছি। একবার আল্লাহর কোরআনের জন্য কারা শক্তি দিতে রাজি আছে? আর বড়াই লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। টাকরোনার কাছে এসে প্রধান বক্তা যেরকম আলহামদুলিল্লাহ 3 বছর 3 মাস জেল কাটছে। কয় বছর? শুধু 3 মাস বাথরুমের মধ্যে রাখছে, বাথরুম সিজন, টাট্টির মাঝে গড়ে বিছনায় শোয়া তো দূরের কথা, লোকের শুনতে পারবেন, চোখের পানি রাখতে পারবেন না। কথা ঠিক কিনা? তেমন অপরাধ ছিল না। অপরাধ একটা, মৌলবি কেন? মৌলবি কেন? মৌলবিরা কথা কয় কেন? এই জন্য মনের দুঃখে কইতেছে, একবার কোরআন লাগে একটু খাট কোনছে না বাজান, খাটবেন কেলা কেলা নেত করছেন, খাটবেন। যদি এক হয়ে কোরআন ওয়ালারা আসে কাটবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। যেরকম আমিন। প্রধান বক্তা এসে গেছে, যেরকম মারহাবা। দুস্থগণ বলতেছিলাম, আমি যে কথাটা বলতেছিলাম, এই তত্ত্বগুলো আমাদের স্বাধীনতার তত্ত্বগুলো জানার দরকার আছে কিনা? এই তত্ত্বগুলো যাই না রাখো। এরপরে 53 বছর গেল, নৌকা দিয়ে সাজাইলাম দেশ। কথা কোন ঠিক কিনা? লাঙ্গল দিয়ে সাজাইলাম দেশ, দান দিয়ে সাজাইলাম দেশ। কিন্তু এই যে রং করি, রঙের উপর রং দেয়, কালার উঠে না। কই রংটা এটা ভালো হচ্ছে না, এটা হুড়ে না। কয় কিনা? আল্লাহ কইতেছে, আল্লাহ কোরআনে আল্লাহ কইতেছে, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহ সিবগা। সব রং বাদ দে, আমি আল্লাহর রং লাগা, এত সুন্দর রং আর পাইবা না। আল্লাহু আকবার। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহ সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। কয় হুজুরে দিছে একবার, আমরা দলমল যা আছি
যাও একটু দৌড়াদৌড়ি করছিলাম, এরকম সব ডাহাতি ঘুরে আছে, এখন সব কোরআনের ভক্তি নিছে গা। এরকম না, আমি বুঝাইছি, পরে সিদ্ধান্ত আপনারটা আপনি নেবেন, কথা ঠিক কিনা? একবারে কাইলে তো বুট না। এই দিন আমাদের প্রধান উপদেষ্টা বলছেন, আমাদের কি, আমি ইসলামী আন্দোলনের ঢাকা মহানগরের সিনিয়র সহসভাপতি, আমাদের সাথে একবার মির্জা আব্বাস সহ উপরস্থ বিভিন্ন দলের যে উপরস্থ লোক আমাদের সাথে করে উপরের মিটিং যেগুলোতে হয়, এইগুলো তো ফিসে একটা শেয়ার পাই বোনের জন্য, যেরকম আল্লাহু আকবার। আমি হাত পাকার ঢাকা মহানগরের সিনিয়র সহসভাপতি, আমাদের এগুলো খোঁজখবর আছে। ওই দিন আমাদের সামনে পরিষ্কার বসে 26 সালে নির্বাচন, কয় সালে? 25 তো শুরু হয় নাই, আর কয়দিন পরে 25 শুরু হইব। আজকে 25 তারিখ, আজ 6 দিন আছে, কয়দিন? 6 দিন পরে 1 জানুয়ারি 2025 সাল শুরু হবে। 25 সাল পুরোটা যাবে 360 দিনে বছর। এরপরে 26 শুরু হবে, 26-এর মাঝামাঝি শুরু অথবা শেষে আরো 2 বছর ধরে রাখেন, দেরি আসুন, কতক্ষণ ঠিক কিনা? খালি কোরআনের জন্য তৈরন, কারা কারা তৈরি হইতেন রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নম্বরে গালের মধ্যে দাড়িটা লয়ে এলাম, রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এ মুসলমান, আল্লাহর নবী শাফাআত করতো না যার গালে দাড়ি নাই, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যদি জিগায় তুই কি ডিলাগুলো ব্যবহার করতাম, প্রমাণ কি? প্রমাণ দেখাইতার বাইন। তুই কি এই দস্তরখান বিছায় খানা খাইতাম, প্রমাণ কি? দেখাইতারতেন না। তুই কি ওজুর আগে মেসওয়াক করতাম, কই মেসওয়াক কই? দেখাইতারতেন না। তুই কি ফাগরি বান্ধে নামাজ পড়তে কহরতাম, মিশা হইলেও কইবেন, কিন্তু আল্লাহ কবুতে দেখাইতারতেন না। কিন্তু দাড়ি এমন একটা সুন্নত, এটা আড্ডা দেখাইতে পারবেন, এটা রাখছি এখনো আছে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী ওই দাড়িটা দেখে এত খুশি হইবে রে মুসলমান, এই দাড়ির ভিতর থেকে আওয়াজ আইবে, হাযা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি রাহমাতুল লিল আলামিন, উনারে চিনি, উনি আমার নবী, আমি তার উম্মত। নবী বলবে কান্দিস না, দাড়িওয়ালার নবী বগল তোর জড়ায় ধরবে, তুই আমার ফিস ছাড়িস না, আমি নবীর ফিস ছাড়িস না, তুই আমার উম্মত। আল্লাহু আকবার। নবী কইব তুই আমার ফিস ছাড়িস না রে উম্মত, আমার ফিস ছাড়িস না, আমি তোর জন্য আছি। ও দুস্থ, তোমার সন্তান তোমার একটা আমল দিত না, তোমার বউ কইব আমরা চিনি না, মেয়ে কইব তোমার চিনি না, মেয়ে জামাই কইব আমার কোনো শ্বশুর নাই, সবাই অস্বীকার করব। কিন্তু উলামায়ে কেরাম, এই যে এতিম বাচ্চাদের লজিং রাখছিলা, 1 বস্তা চাউল দিছিলা, 10টা টাকা দিছিলা, এরা জীবনেও ওইটা অস্বীকার করবো না। আল্লাহু আকবার। বলবে আমার আত্মীয় স্বজন সবাই আইছিল, একটা আমল আমার শর্ট, এই জন্য কাঁদছিলাম, 99টা আমল আছে, কিন্তু একটা আমল আমার কেউ দিল না। আলেম বলবে আমার আছে না নাই দেখার বিষয় নেই, তোমার দিলাম, তুমি যাও। হুজুর এখন আল্লাহু আকবার। তার যখন 100টা পূরণ হয়ে যাবে সে রওনা করবে। আলেম বলবেন হায় হায় তুই তোমার নিমুখ খারাপ, আমার দিকে একটু চাইলেও না, ঠিক আছে যা পাখি যা। আলেম তো দিয়ে দিবে, আপনি পিছনের দিকে তাকাইবেন না। আল্লাহ কবে একটা কাঁক দিস না, দাঁড়া, তুই কত বড় সাহস, আমার বন্দা হয়ে এত দয়া করলো নিদনে, আমার এসে 100 গুণ দয়া বেশি, তোর সমস্ত আমল আমি আল্লাহ দিয়া দিলাম। জোরে বল আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, আলেমের সাথে মিশে চলবা, দূরে থাইকো না, আলেমের সাথে মিশে চলবা। আইলে বাড়িতে সালাম দিবা, ভালো আসনে জিগাইবা, তোমারে জিগাইব কেন তুমি জিগাইবা। আলেম খুশি হইব, আমার এই চাচাটা, আমার এই ছোট ভাইটা, আমার এই দাদাটা আলেমরে অনেক মহব্বত করে, বাড়িতে আইলে খুঁজে সালাম দেয়। আর যদি এই দিদা আলেম যাইতেছে, তুই ফলাইয়া দোহানের ফিসেতে যায় খারাপ থাকো, কচু কলা হাতাটার আউরে দাঁড়ায় থাকো, আলেম মনে কষ্ট পাইবে, আলেম পছন্দ করে না, দেখতে পারে না, লুকায় গেছে, কতক্ষণ ঠিক কিনা? পাথর 2 প্রকার। কয় প্রকার? একটাকে বলে কি পরশ পাথর, কি পাথর? আর একটা হলো কসুটি পাথর। কে পাথর? কোষ্টি পাথর। পাথর কয় প্রকার? জোরে কোন দামি পাথর কয় প্রকার? একটাকে বলে কোষ্টি পাথর, আর একটা বলে পরশ পাথর। জোরে কোন একটার নাম কি আর একটার নাম কি? কোষ্টি পাথরের কাজ কি? কোষ্টি পাথরের কাজ হইলো কোনটা আসল সোনা কোনটা নকল সোনা, তামা এটা ধরায় দিব। এটাতে লাগাইলে আসল সোনাটা চুম্বক দিয়ে ধরে নেব, নকল সোনা ধরত না। কোষ্টি পাথরের কাজ কি? সোনা 1 নম্বর 2 নম্বর কি করা? যাচাই করা। এটা কি পাথরের কাজ? কোষ্টি পাথর। আর একটা পাথরের নাম কি বলছিলাম? পরশ পাথর। পরশ পাথরের কাজ কি জানেন? সুদা পাথরকে সোনা বানানো। যেরকম আল্লাহু আকবার।
তার কাছে যে পাথর নেতার সাথে বয়াত হইবা একটু পরে দেখবে পাথরটা স্বর্ণ হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। এই পরশ পাথর পৃথিবীতে ভাগ্যবান মানুষ ছাড়া সবাই পায় না। অনেক রাজারা রাজা হওয়ার পর থেকে নিয়ে পরশ পাথর সন্ধানের জন্য নদীতে লোক লাগায়, সাগরে লোক লাগায়, বিলে লোক পাগায়, পানির নিচে খুঁড়ে, মাটির নিচে খুঁড়ে, বিজ্ঞানী লাগায়, অনেক চেষ্টা করে পরশ পাথর তৈরি করার জন্য। কেন? পরশ পাথরের পরশে যদি এমনি পাথরের টুকরা না ইটের একটা চাক্কা না পরশ পাথরের সামনে কতক্ষণ এইভাবে বান্ধে একখানা থয়ে দেন, একটু পরে উদাম করে দেখবেন এই পাথরটা শোনা হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম লেখে, ওলামায়ে কেরাম হলো পরশ পাথর। ওলামায়ে কেরাম কি পাথর? পরশ পাথর। এদের সাথে বসবেন, উঠা বসা করবেন, উঠা বসা রাখবেন, মিল মহব্বত রাখবেন, আপনিও পরশ পাথর হয়ে যাবেন। যেরকম আল্লাহু আকবার। আপনিও শোনা হয়ে যাবেন। আর যত ওলামায়ে কেরাম থেকে দূরে থাকবেন, আপনাকে শয়তানে বিভ্রান্ত করে ফেলবে, ধ্বংস করে ফেলবে, আপনাকে আল্লাহ আল্লাহ হইতে দেবে না। যেরকম আল্লাহু আকবার। নুরানি সাহেব পাবুর কাছাকাছি। আমি নুরানি সাহেবকে ধরায় দেওয়ার জন্য বয়ান ঘুরায় ফেলছি। দামি কিছু কথা বলতেছে, শুনেন। সাহাবায়ে কেরামের ইতিহাস শোনাইলাম, এখন শোনাই পরশ পাথরের কথা। পরশ পাথর নর্মাল পাথর তার কাছে দিলে অটোমেটিক সাথে সাথে এটা কি বানায় ফেলে? পাথরকে সোনা বানায় ফেলে। এই পাথরের নাম হলো পরশ পাথর। এই উলামায়ে কেরামকে কিতাবে লেখে ওরা হলো পরশ পাথর। সবসময় উলামায়ে কেরামের সাথে লেগে থাকবেন, দেখবেন আপনি এই সমাজের মধ্যে সম্মানিতদের একজন। দূরের থেকে মানুষ বলবে যে এই লোকটাকে আমি বারবার আলেমের সাথে চলতে দেখছি, আলেমকে সালাম দিতে দেখছি, আলেমকে সম্মান করতে দেখছি। আমি বাজারে দেখছি আলেমকে ডাকেন, হুজুর একটা আলেম হাইটা যাইতেছে, ডাক দিবেন, হুজুর যদি সময় থাকে একটু চা খাইয়ে গেলে খুশি হইতাম। হুজুরের চা খাওয়ানোর পয়সার অভাব নাই, কিন্তু আপনার একটু ডাকে হুজুরের দিল যে খুশি হয়েছে, এই দোয়াটা তার জায়গা মতো যায় সে করবে। এই মনের কথাটা তার বাড়িতে গেলে তার মনে হবে। এক জায়গায় কৈলাটির মধ্যে হেসে গেছিলাম, একটা লোক ডাক দিল না, একটা লোক ডাক দিয়ে বলছিল, হুজুর এক কিলো পান খায়া যান, হুজুর আমার দোকানে একটু বৈশা যান, একটু দোয়া দিয়া যান, একটু বরকত দিয়া যান। এগুলো করবেন, পলায়া যায় না। কি করবেন? কি করবেন? দান যদি শোষা যাইরে আলাদা করেন, এ যারা শোষা কেউ নেবে না, এই জন্য আলাদা তো করুন না, দামি দান। খালি একটু হাসুন দে, হুরা দে, বাই ব্যবস্থা করেন কোন এক মন, এক মন। কিন্তু এক মন যে দিছুন এনে কমপক্ষে 1.5 কেজি আছে। হাফডা হুরাপ, কথা কোন ঠিক কিনা? 1200 টাকা মন দেখিয়া আগের হাতে গুলা যারা সিস্টেম নেয়, ও দোস্ত এই যে 1.5 কেজি ময়লা ঢুকাইছো দানের সাথে, দানও 1200 টাকা, শোঁসাও 1200 টাকা, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই শোঁসা যদি যাইরে নিয়া গৃহস্থরে কও এনে 37.5 কেজি দান আছে আর 2.5 কেজি শোঁসা আছে, আমনে সুবিধার্থে শোঁসাটি আলাদা করে রাখছি, কইব 37.5 কেজির টাকা লয়ে যাও, শোঁসা আমি 8 আনাও দিতাম না। ঠিক কিনা? আগে একসাথে থাকলে কিন্তু ব্যক্তির হিসাব করে দিত, এখন সোসা সায়রানাও দিত না, আলাদা। এ আলেম ওলামার থেকে, সমাজ থেকে যদি আলাদা থাকো মুসলমান, সারা জীবন দুনিয়াতেও আলাদা, পরকালেও আলাদা। আলেম দেখলে মুখটা আরেক দিকে ফিরে, চলো তুমি কার সাথে দুশ্মনী করো। মদিনার দন নবীরা, সব নবীরা আলেমদেরকে দিয়ে গেছে। এই দেশের কোনো জমিদারকে দেয় নাই, প্রেসিডেন্টকে দেয় নাই, মন্ত্রী সাহেবকে দেয় নাই, এমপি সাহেবকে দেয় নাই, শিল্পপতিরা দেয় নাই, মদিনার দন দিয়ে গেছে আলেমের সিনায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য বছরে একদিন এই স্টেজ দিয়ে বইরেলে আলেম দেয়া, বছরে একদিন স্টেজ দিয়ে বড়ি আলেম দেয়া, আইন্যা কই জেলা মনটা বইরে ছায়াতাহ দেহ কার উসিলা কাকে আল্লাহ মাফ করে। আর এই ছায়াতাকাটা শেষ না, আরেকবার সভা হওয়ার আগ পর্যন্ত যেদিন যে আলেমের সাথে দেখা হবে সালাম দিব। কারা রাজি আছেন? আলেম দেখলে সালাম দিবেন ইনশাআল্লাহ। আর যদি পকেটে টাকা থাকে, খাক বা না খাক, একটা ফান খাওয়াইতে বলবো, কে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? আলেম হয়তো খাবে না, তো খাবে না, কিন্তু হুজুর 1 কিনি ফান খাওয়াইতে মন চাইছিল। এই কথাটা যদি বলতে পারেন, হুজুর 1 কিনি ফানতে মন চাইছিল, এই আলেমটা জাগা মতো যায় তোমার জন্য এমন দোয়া করবে, দোয়া চাইলেও মনে থাকবে না, কিন্তু ওই দিনের একটা কথাই চিরদিন মনে থাকবে, চিরদিন মনে থাকবে। কথা ঠিক কিনা? আমি ফাবই মুড়ে আরো 5-7 বছর আগে পাবই মোড়ে কি কারণের জন্য এটা দাঁড়াইছি, ওই ফুপ পাশে একটা জোট্ট আছে আবেস্ত, এটার বাড়ি এদিকে এই হালেঙ্গার দিকে, মনে হয় এটা ফাগলা কিসিমের বান্ডারি সাইডে। আমি নামার সাথে সাথে বাবা নাকি একটা কইছে, কয়ে ফাও সালাম টালাম শুরু করে তার সাধ্য আনে বসে। বসানোর পরে কয় আমনে 1 কিলি ফান একটা চা না খায় দিলে মানতাম না। অলিউল্লাহ হইলো রাত গেলে 50,000 টাকা ঢুকায়। এই 10টি হাতে অলিউল্লাহর কোনো ব্যাপার না, কিন্তু যে আদরটা যে সে করছে আমার কলজা ছিঁড়ে গেছে।
এরপরে এখন মারা গেছে লোকটা, এখন এই লোকও নাই, তার সাধ্য নাই। বারকার আমাদের রুটটা যারা ভাবে ঢুকছে, ঢুকার সোজা উল্টা দিকে এক পাগলা, এবারই কই সালেঙ্গানা কই আসিল একটা জোট্ট সিকিমের। আমি ভাবো এর মধ্যে কোনো ডাক্তার মাস্টার কোনো মুলবি ডাইকে তো দোকানে বইতো, আমি বসতাম না, আমি বলতাম যে আগে এনে বই লই। আমি এখানে বয়ে করতাম চা বানাও, পরের দিন থেকে ওই চা বানাও আর নিজে অর্ডার দিতাম। মানে আমার দিলটাকে সে একদিন এমন খুশিটা করছিল যেরকম আল্লাহু আকবার। রাত 3টা বাজে 2টা বাজে তার দোকান খোলা থাকতো, নাইটের যাত্রী নামবে সে চার জন্য খোলা রাখতো। আমি এদিকে আসলে ড্রাইভার কিন্তু থামা, ড্রাইভার কিন্তু হুজুর এত রাত্রে চা খাবেন? আমি চা তো খাই না, ভালোবাসা দিয়া যাই। চা তো খাই না, ভালোবাসা দিয়ে যে এক জমানা সহবতে বাম আউলিয়া বেহতরাজ সদ সালে তত বেরিয়া। জুন্নুন মিসরির নাম শুনছেন? পৃথিবীর শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন। হযরত বাইজিদ বুস্তামির নাম শুনছেন? সুলতানুল আরিফিন ছিলেন। বাইজিদ বুস্তামিকে আমি ওয়াজ করতেছি, তো একটা লোক করে আমার সামনে বসে, এখন এটারে কাইলো দেখছি সামনে, পরশু সামনে। পরে আরেকদিন বয়ে কইলাম যে ভাই আপনি একটু খারাপ আছে দেখি। আপনি ভাই শুনলে কি গেলে আমার নাকটা সিধা বই না শুনে, আর কেউ বইতেন দেন না, কারণটা কি? আমি তো বাইজিদ বুস্তামি বলে আমি খামখেয়ালি করে বলছি ভাই দাঁড়ান, আপনি বাড়ি কই? মিশরে। নাম কি? কইতাম না। না কন লাগবো? না কইতাম না। কন লাগবো? কইতাম না। না কইলে ওয়াজও করতাম না। যখন কইছি ওয়াজও করতাম না, তখন কয় মিনাল বসরা, আমি বসরা থেকে আসছি, মিশর থেকে আসছি। আমি কোথা থেকে আসছি? মিনাল মিশর, আমি মিশর থেকে আসছি। মিশর থেকে তোমার নাম কি? জুন্নুন। যেরকম আল্লাহু আকবার। জুন্নুন তুমি সেই জুন্নুন মিসরি, তুমি আইছো আমার বয়ান শোনার জন্য। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি আমার কলিজারা এত বড় হয়ে গেছে। 1500 কিলোমিটার দূর থেকে আইছে বয়ান শুনতে। কয়শো কিলোমিটার? 1500 মাইল দূর থেকে আইছে। এরপরে বাইজিদ আল্লাহ জীবন ভর তো মোনাজাত ওয়াজের শেষেই করি, আজকে হইলেই মোনাজাত আল্লাহুম্মা আমিন কয়ে যা দূর শুরু করলো। আল্লাহু আকবার। হায় রে, মোনাজাত কাকে বলে? এ জীবনে না করিলাম বন্দিগি। হাত বাড়ান সবাই, হাত বাড়ান, হাত বাড়ান, দে দোয়াটা করি। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। কান্দার চেষ্টা করেন। গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তোবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটিত বা করিলাম, অবশেষে কাটিত বা করিলাম। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। আল্লাহ মাফ করে দাও। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে? কবরে হাসর আরো আল্লাহ মিজানে, কবরে হাসর আরো আল্লাহ মিজানে, পার করিয়া দিয়েন গো মওলা নিজ গুণে, মাফ করিয়া দিয়েন গো মওলা নিজ গুণে। বাবা নাই যার, কান্দো মুসলমান কান্দো, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো
গো খবরে, চিনলে না চিনলে না রে মন, চিনলে না কত মায়ার মাওলা তার, চিনলে না। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে কবুল করে লও। জীবনে পাপ করছি বুঝতে পারি নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। আমার জমিন দিয়ে ডেন দিতে চাইলে ডেন দিয়ে দিব, আমি আর বাধা দিতাম না। আমার জায়গাতে রাস্তা চাইলে কাটা বিছাইতাম না, দিয়া দিছি। আল্লাহ আমার জন্য জান্নাতের রাস্তা খুলে দাও। আল্লাহ আমার মেশিনের পানি কেউ চাইলে আমি দিয়াম, আমার মেশিনের পানি আমি বাধা দিতাম না। আমার কলের পানি নিয়ে কেউ খাইলে আমি খুঁড়ো দিতাম না। আমার দোকান থেকে বাকি নিলে আমি বাকি দিব। আল্লাহ আমার যে কষ্ট দিছে আমি তারে মাফ করে দিলাম, যে আমার কলিজা ফাটাইছে আমি তারে ক্ষমা করে দিলাম। তবু আমি পাপের তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ সাহাবা কেরামের মতো আমারে মাফ করে দাও, তোমার নবীদের মতো তুমি আমারে মাফ করা শিখাও। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ आप पर लाखो सलाम, हामिद महमूद अहमद आप पर लाखो सलाम। या मोहम्मद आरज़ू है जब तेरा चर्चा करो, तो नजर की सामने हो मैं तुझे देखा करो। भाई जे डाक देखो আল্লাহ জীবন ভরা মোনাজাত করছি মাহফিলের শেষে, আজকে হাত বাড়াইছি আগে। আল্লাহ তুমি জুন্নুন রে কবুল করে লাও লাও লাও। এই লোকটা ফন্ড সময় দূর থেকে আইছে, কাঁদতেছে আর কয় তুমি মোনাজাত কবুল না করলে আজ ছাড়তাম না। জোরে কর আল্লাহু আকবার। মুনাজাত কবুল না করলে আজ ছাড়তাম না। তোমার বান্দা গুনাহ করছে এই জন্য তুমি মাফ করতে না। আমরা যাইম কই? তোমারে তো কাফেররা আল্লাহ কয়ে ডাকে না, তোমারে তো মুনাফিকরা আল্লাহ ডাকে না, হিন্দুরা তোমারে আল্লাহ ডাকে না, বৌদ্ধরা ডাকে না। আমরা মুসলমান তোমারে আল্লাহ কয়ে ডাকি। আল্লাহ তুমি যদি মাফ না করো আমাদের রেহাই নাই। বাইজিদকে কবুল সুনায় বসরে এই সুন্নুন মিস্ত্রিরে কবুল করে লাও। আওয়াজ আইতেছে বাইজিদ মোনাজাত শেষ কর, আমি কবুল করে নিলাম। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন।